হ্যালো সবাইকে, কেমন আছেন? প্রতিদিনের মতো আজও দুপুরের লাঞ্চ মেনু যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আজও করব। তবে আজ একটু শিং মাছ আনতে বলেছিলাম, একটু শিং মাছের ঝোল করবো বলে হালকা করে পেঁপে দিয়ে। তবে আমার মেয়ে তো শিং মাছ খায় না, মেয়ের জন্য শুধু এক পিস একটা কাতলা মাছ এনেছে, আর এনেছে অল্প কিছুটা মোরলা মাছ। চলুন প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, আজও করব। আগে মাছটা ভালো করে ধুয়ে নেব। চলুন। এই যে অল্প দুটো মোরলা মাছ, আর এটাতে আছে শিং মাছ, আর এই যে বলেছিলাম কাতলা মাছ, এটা মেয়ের জন্য এনেছে। আর এই শিং মাছ, মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে পুরো রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। শিং মাছটা একটু ডুমুর পাতা দিয়ে ঘষেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটু নুন আর হলুদ মিশিয়ে নেব। মাছের ঝোলটা বসিয়ে দেবো। এই যে পেঁপে আলু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, নুন আর হলুদ, জল দিয়ে দেবো। ঝোলটা এবার নামিয়ে নেবো, সাঁতাল দেবো। আগে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এতে এই জিরেটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা হলে তুলে নেব। এই জিরেটা এবার শিলে ভালো করে বেটে নেব। কড়াতে যে তেলটা আছে এতে মাছটা ভেজে নিই। মাছটা ভাজতে থাক, আমি জিরেটা বেটে নেব। মাছটা তুলে নেব এবারে। মেয়ের এই কাতলা মাছটা ভেজে নেব এবারে। মাছটা এবার তুলে নেব, হয়ে গেছে ভাজা। যে তেলটা আছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ঝোলটা ঢেলে দেব। ঝোলটা দিয়েছি, এবার এই যে জিরে যেটা তেলে ভেজে রেখেছিলাম, ভেজে শিলে একটু জল দিয়েই বেটেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এইভাবে জিরে একটু তেলে ভেজে আর জল দিয়ে বেটে রান্না করলে ঝোলটা খুব ভালো খেতে হয়। মাছটা দিয়ে দেব। মেয়ের মাছ দেবো না, আমার মেয়ে ঝোলে মাছ খায় না। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। মেয়ের মাছটা ভাজায় রাখি, ও ভাজা মাছ খায়। হয়ে গেছে, ঝোলটা নামিয়ে নেব। শিং মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল তৈরি হয়ে গেছে। এবারে তেল গরম হয়ে গেছে, মোরলা মাছটা দিয়ে দেবো। মোরলা মাছটা ততক্ষণ ভাজতে থাক। মোরলা মাছের জন্য এই যে কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, জিরে আর সর্ষে, এই কটা একসঙ্গে ভালো করে বেটে নেব। তুলে নেব মাছ কটা। কড়াইতে যে তেলটা আছে ওতে দিয়েছি কালো জিরে, সরু সরু করে একটু আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিলাম। অনেকে আলু বেগুন দিয়ে খায়, তবে বেগুনটা আমাদের বাড়ি খাওয়া হয় না হাজব্যান্ডের জন্য, ওই জন্য শুধু আলু দিয়েই বানাবো। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, সরু সরু করে কেটে রেখেছিলাম টমেটো, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আমি দেবো না, কাঁচা লঙ্কা বেটেছি তো, আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও দিতে পারেন। হয়ে গেছে ভালো করে কষানো, এবার জল দিয়ে দেবো। এবারে মাছগুলো দিয়ে দেবো। আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে।
এবার নামিয়ে নেব, হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এইভাবে একদিন আলু দিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আমার লাঞ্চ মেনু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।